ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আজকে দেখতে পারতেছেন আমি কোন জায়গায় আজ এই ভিডিও বানানোর জন্য আসলাম। অবশ্যই আপনাদেরকে না বললেই আপনারা বুঝবেন। তো আগে আপনাদেরকে যে খামারে আসছি, গরুর খামারটা আমি পরিদর্শন করে গরুগুলো আমি আপনাদেরকে দেখাই। তারপর আপনাদের সাথে অল্প একটু কথা বলার চেষ্টা করব। আমার প্রিয় চাচা সবর আলী চাচা, উনিও কিন্তু প্রবাসে ছিলেন। তো প্রবাস থেকে আসার পরে উনি এই খামারে কিন্তু কাজ করেন। উনার কাছ থেকে আমরা কিছু অভিজ্ঞতা সংগ্রহ করব। যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে যান, তাদের জন্য আজকের এই ভিডিও। তো আগে আমি একটু গরুগুলা দেখাই, আপনারা দেখেন। আর এই খামার কিন্তু তুলনামূলক তেমন একটা বড় খামার নয়, যেভাবে শত শত গরু থাকে সেরকম খামার নয়, কিন্তু ছোটো হলেও আমরা আশাবাদী ওনারা এই খামার থেকে আরও বড় খামার করতে সক্ষম হবেন। তো আমি প্রিয় চাচাকে অনুরোধ করব, চাচা গরুগুলা যে খরিদ করা হয় বা বিক্রি করা হয়, এগুলা কার দায়িত্বে? দায়িত্বটা আমার দায়িত্বে, তাহলে ফার্মটা আমার নাই। আচ্ছা, ফার্মটা হইলে গিয়ে আমার এখন চাচা আছেন, তার নাম কৌকা, হেলাল মিয়া, লন্ডন প্রবাসী। জি তাই লন্ডন তাও। আচ্ছা, এখন আমি যে কথাটা আগে কইছি ভিডিওত, তো আগেও তুমিও শুনছো, যে আমি প্রায় সময় কই যে বর্তমান মিডল ইস্ট, যেমন সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন, এগুলা মধ্যপ্রাচ্যর মাঝে না গিয়া যদি যে টাকা পয়সা খরচ করিয়া বিদেশ দ্বারা যায়, তুমি নিজেও তো প্রবাসও থাকিয়া আইসো, আমি জানি ওমান দীর্ঘদিন ওমানে প্রবাসী ছিলেন, টাকার পরে আইসো, আওয়ার পরে কতটুকু আমি যে কথাগুলো মানে বললাম, এই কথাগুলো আমার কতটুকু যুক্তিসঙ্গত আছে? আপনি যেগুলা কথা বলছেন এগুলা কথাগুলার যুক্তিসঙ্গত আছে, বা অথচ আমরা যে ফার্মটা করছি ফার্মে আমরা লাভবান হয়েছি, খারাপ কিছু নাই। আমি প্রবাসে আসলাম, লন্ডন হিসাবে আমার হয়েছেন তুমি আইও দেশো, আমি তোমার একটা খামার করিয়া দেবো, তোমার তুমি আমার খামারটা চালাইবাই। ওই হিসাবে আমি আইছি লন্ডন তনে, ওমান থেকে আইসো। আচ্ছা, এখন যারা, আচ্ছা ঠিক আছে, আমরা ছোটো করি কইলাই যে যারা বিদেশ বর্তমানে যাইতে হইয়ে তো 4-5 লাখ টাকা খরচ হয়, তারা যদি দেশও এই টাকা পয়সা খরচ করি একটা খামার ছোটো করে স্টার্ট করেন, এরা কতটুকু লাভবান হইতে পারবো? খামার করলে মনে হয় যে মিডিল ইস্ট যে তার রুজি আছে, এটা রুজি তো মনে হয় বাংলাদেশের যদি বলে একটা খামার করিয়া যদি আমালান করিবে, যদি চালাইয়া নিতে পারে অনেক লাভবান আছে। মাসে কয়টা গরু বিক্রি করেন? মাসও মনে করুকা, মাসও নাই, আমরা মনে করুকা বছরের লাস্টে আমরা বেশি, ঈদের টাইমে, ঈদের টাইমে বেশি মোটামুটি কয়টা? মনে করুকা 10-12টা আমরা বেচতাম পারি। 10-12টা গরু যদি বিক্রি করেন কত টাকা ফায়দা হয়? মনে করুকা ফায়দা, মনে করুকা 10টা গরু বেশি সম্পর্কে আমরা 4 লাখ টাকার মতন লাভ। খরচ হয় কত এক বছরে? 4 লাখ টাকার মাঝে কত খরচ যায়? খরচ মনে করুকা আমরা 8 লাখ টাকার গরু লই, মনে করুকা খরচ আছে আপনার ধরুকা 4 লাখ টাকা। 12 লাখ? 12 লাখ। আচ্ছা, 12 লাখ টাকা, মনে করুকা 4 লাখ টাকা আমরা লাভ আছে। মাশাআল্লাহ, 12 লক্ষ টাকা খরচ যায়, সম্পূর্ণ খরচ, যেমন এইটা খানা, বুসি, কাকি, তারপর খেজমত, মানুষের যে বেতন, এগুলার পরেও বিক্রি করার বাদে এক বছরে 4 লক্ষ টাকা ফায়দা হয়। তো যারা প্রথম থাকি যারা মিডল ইস্ট যাইতে চাই, মিডল ইস্টও না গিয়া যদি 3-4 লাখ টাকা দিয়ে শুরু করেন, তাহলে হয়তো এত টাকা ফায়দা পাইতা নাই। এভাবে ধীরে ধীরে মানুষ বড় হয়। তো আমার পরামর্শ থাকলো, বর্তমানে যারা মিডল ইস্টে যাওয়ার আশা করেন, আকাঙ্ক্ষা করেন, যারা কাম জানা নাই, আমি এটা বলি না যে না যাওয়ার জন্য, যাবেন, যদি কাম জানা থাকে তাহলে ঠিক আছে। আমার সবর চাচা কিন্তু দীর্ঘদিন ওমানে প্রবাসে ছিলেন, উনিও জানেন যে প্রবাসে গেলে কিন্তু কাম জানার দরকার। যারা কাম জানে না তারা কিন্তু রুজিও নাই। এটা ঠিক কিনা? এটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমার সবর চাচারে অসংখ্য ধন্যবাদ। ওনার খামারটা অনেক সুন্দর, এবং আজকের এই ভিডিওটা আমি সবাইকে উৎসাহী করার জন্য আজকের এই ভিডিওটা আমি বানানোর চেষ্টা করলাম। তো অবশ্যই আমি মনে করি যে আমার বাংলাদেশের মানুষ প্রবাসে গিয়ে যেন লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া যাওয়ার পরে যাতে আবার ধ্বংস না হয়। তো দেশের মাটিতে যদি আপনি ছোটো করে 2টা 3টা 4টা গরু যদি আপনি খরিদ করেন,
আর এগুলার পিছনে একটু শ্রম দেন, তাহলে আমি আশাবাদী প্রবাসে গিয়ে আপনি মিডল ইস্টে গিয়ে যা টাকা ইনকাম করবেন মাসে, আমার মনে হয় এর চেয়ে আরও একটু ভালো করতে পারবেন। তারপর প্লাস পয়েন্ট হইল আপনি আপনার মা বাবা ভাই বোন বউ বাচ্চা সবার চোখের সামনে থাকতে পারবেন, এটাই সবচাইতে বড়। আর যদি একটু হিসাব নিকাশ করে চলতে পারেন তাহলে আরও উন্নত হবে। আমার দর্শকের উচিল্লায় আমার সবর চাচা যদি কিছু বলেন, দুইটা কথা। আমার কাছে যে ফার্মটা আছে মোটামুটি আমরা ভালো লাভবান হয়েছি, ভালোই চালাই। যে 7-8টা গাই আছে, প্রতি বছর মনে হয় 7টা গাইয়ে 7টা বাচ্চা দেয়। মাশাআল্লাহ, প্রতি বছর একটা বাচ্চার দাম 50,000 টাকা। মাশাআল্লাহ। তেমন তার মানে 60টা গাভী আছে, 60টা গাভী প্রতি বছর 60টা বাচ্চা দিতেছে। একটা বাচ্চার দাম যদি 50,000 টাকা ধরা হয় সর্বনিম্ন, তাহলে 60টা বাচ্চা আপনার 3.5 লক্ষ টাকা। তো এই দিকেও একটা প্লাস পয়েন্ট। তা আমি মনে করি আমার সবর চাচা আসলে সর্বপ্রথম জীবনের আমার মনে হয় সাক্ষাৎকারে আসছেন, এই জন্য উনি কথা বলতে কিন্তু আসলে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিলেন। তো যাই হোক, আমি সবর চাচার পক্ষ থেকে আপনাদেরকে বলবো, আর যারা মিডল ইস্টে যাওয়ার আশা করে তারা আর কোন পরামর্শ? মিডল ইস্টে যারা যাইরা বা আমরাও আসলাম, মিডল ইস্টের অবস্থা বেশ ভালো না। পালা নাই, চাচাও কইরা আমিও কইরাম। সবসময় কিন্তু আমি লাইভে আপনাদেরকে বলি যে এত টাকা পয়সা খরচ না করিয়া অবশ্যই বাংলাদেশে কিছু করেন, অবশ্যই দেখবেন ফায়দা হবে। আর যারা এই ভিডিওটা আজকে আমার ইউটিউব থেকে দেখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন, আমি আশাবাদী আপনারা ফলো করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আরও অনেক বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের জন্য আমি প্রস্তুত করব, আপনারা পাবেন ইনশাল্লাহ। ফলো করে রাখবেন আর সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটা আমি আমার নিজ গ্রাম থেকে, সিলেটের বিশ্বনাথ থানা, গ্রামের নাম পালেরচক, রামপাশা ইউনিয়নে আমার বাড়ি, আমার লাগা পশ্চিমের বাড়ি এটা। আমি দীর্ঘদিন ধরে শুনে আসছি এখানে একটা গরুর ফার্ম আছে, কিন্তু আজকে আমি দেশে আসার প্রায় 4 মাসের কাছাকাছি হলো, আজ আসলাম। আজকে এসেই আপনাদের জন্য আমি ভিডিওটা তৈরি করলাম। সবাই ভালো থাকবেন আর গরুগুলা দেখেন, মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন, যে ফার্ম করছেন ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন উনাকে লাভবান করেন। আর যে সবর চাচা এখানে আছেন ওনার জন্য দোয়া করবেন, উনি যেন আগামী দিনগুলোতে উনার উন্নতি কামনা করি, ওনার জন্য দোয়া করবেন সবাই। আর ফার্মের যে মালিক লন্ডন প্রবাসী জনাব হেলাল মিয়া সাহেব, ওনার জন্য দোয়া করবেন, ওনার যেন এই কাঙ্ক্ষিত জায়গায় উনি গিয়ে পৌঁছতে পারেন। আমি আশাবাদী উনি আরও বড় করবেন এই ফার্ম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।